আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আস-সিজদার প্রথম শুরু থেকে। সূরা আস-সিজদা কুরআন পাকের 32 নম্বর সূরা আর 15 নম্বর আয়াতে একটা সজিদা আছে। এই সিজদার কারণে এই সূরার নামটি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা সিজদা। যদিও অন্যান্য সূরাতে সিজদা আছে, এই সূরাটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। যে মক্কায় যে সমস্ত সূরা নাজিল হয় এগুলার বিষয়বস্তুটা জানা আছে। মৌলিক আকিদা, তাওহীদ, শিরক, রিসালাত, আখিরাত, তিনটি জিনিস। আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের কথা ও ঈমানের কথাটা, তারপরে নবুয়তের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠানো হয়েছে, এরপরে রিসালাত, আখিরাতের কথা, যেটা আখিরাতে মানুষকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জিন্দেগির কথাটা পৃথিবীর অনেক মানুষ স্বীকার করে না। দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাত বলতে কিছু আসে, অনেক মানুষ তা বিশ্বাস করে না। এই তিনটি জিনিস ইসলামের মৌলিক বিষয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটি মৌলিক। যদিও ইমানের 5টি স্তম্ভ আছে, কিন্তু এই তিনটা হলো মূল। তারপরে 4 নম্বরটা 5 নম্বরটা আসলে এগুলাকে ঘিরে এই সূরাটায় আকীদাটার আলোচনার পরে দীর্ঘ সময় নিয়েছে। এরপর আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ হবে সেই ব্যাপারে আমাদের জন্য কিছু সংবাদ শিক্ষার্থীর জন্য, গুনাহগারের জন্য যে কি আছে সেগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন। সেখানে মুমিনদের অনেক সুন্দর সুন্দর গুণাবলীর কথা আল্লাহ বলেছেন। আলিফ লাম মিম এবং যে সমস্ত সূরাগুলোতে শুরু হয়ে যায় এই প্রথমে কাটা কাটা কয়েকটি অক্ষর দিয়ে, এগুলোর কোনো সরাসরি কোনো অর্থ তর্জমা তাফসির করা সম্ভব নয়। এগুলা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন প্রমাণ হিসেবে যে এই কালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা, তৈরি করা নয়। এটি আল্লাহ তাআলার কালাম এবং এটা আল্লাহর কালাম ছাড়া কোনো মানুষ এটাকে এভাবে ব্যবহার করে না। তারা যে বিশ্বাস করতো না, যে বলতো, অভিযোগ করতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কোনো ওহী নাজিল হয়নি, তিনি কারো কাছ থেকে শিখে আসেন, এরপরে তিনি রচনা করে বলেন যে ওহী নাজিল হয়েছে। তো সেই কথাই আল্লাহ তাআলা এখানে রদ করছেন যে কোনো মানুষের কখনো এই তরিকায় ব্যবহৃত হয়তো তোমরা দেখো না। তাহলে আলিফ লাম মিমের পরে তানজিলুল কিতাব, এই যে নাজিল হয়েছে কিতাবটি আল্লাহর কাছ থেকে যে নাজিল হয়েছে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সূরা আলিফ লামের শুরুতেও তাই ছিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে বলা হয়েছে তানজিলুল কিতাবি লা রাইবা ফি মির রাব্বিল আলামিন, কোনো সন্দেহ নাই যে রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বের রব, প্রভু, সৃষ্টিকর্তা, রিজেকদাতা, সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া এই কিতাব। তো আমাদের কি সৌভাগ্য যে আল্লাহ তাআলা যে কিতাবটা যেটা আল্লাহর খাস কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, এটার প্রতি ঈমান আনার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের জন্যই তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কত মানুষ এই কিতাবের নেয়ামত থেকে বঞ্চিত, ঈমান আনলো না। আমরা ঈমান আনলাম, মুসলমানদের অগ্রসর সবাই স্বীকার করলো যে হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলার কালাম, সেটা কিতাব। দ্বিতীয় পর্যায়ে আমাদের গাফলতি ঈমান তো আনলাম ঠিকই, কিন্তু এই কিতাব তো আল্লাহ তাআলার যে উদ্দেশ্য নাজিল করেছেন, তেলাওয়াত করে, পড়ে, শুনে, শিখে, এর অর্থ বোঝার চেষ্টা করে নিজেদের বাস্তব জীবনের প্রয়োগ করা, এই কোরআনের তালিম অনুযায়ী জীবন চালানো, ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করা, সেগুলো আমরা কতটুকু করতেছি। যারা ঈমান এনেছি তাদেরও সাংঘাতিক দুর্বলতা। যেভাবে সাহাবা কেরাম ঈমান এনেছিলেন, যেভাবে তারা বিশ্বাস করে তার সেই অনুযায়ী কর্ম করেছিলেন, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন গঠন করেছিলেন, সমাজ জীবন গঠন করেছেন, আমরা তাতে কত হাজার মাইল দূরে অবস্থান করছি। এই কোরআন যখন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদের সামনে থাকা দরকার যে আল্লাহর কাছ থেকে এই কিতাব, এই নিয়ামতের সৌভাগ্য অধিকারী আমরা হয়েছি।
তিনি সমস্ত বিশ্বের রব, সমস্ত মাখলুকের রব, সমস্ত যা কিছু আছে সবগুলা তিনি সৃষ্টিকর্তা, এবং সব কিছু রিজিকের তার কাছ থেকে বরাদ্দ হয়। সব কিছু দেখাশোনা, এই সারা বিশ্বকে কন্ট্রোল করা, সব কিছু আল্লাহ তাআলার হাতে এই নিয়ন্ত্রণ। রব্বুল আলামিন, তিনি সব কিছুর স্রষ্টা, সব কিছুর পরিচালক। তো এই পরিচালক যিনি সব কিছুর স্রষ্টা, আমার আপনার স্রষ্টা, তিনি যদি আমাদেরকে সৃষ্টি করে চলার জন্য কিতাব দেয়, এই কিতাবকে অনুযায়ী যদি চলার পথ বলেন, আর আমরা যদি তা না মানি তাহলে কত বড় অন্যায় কাজ আমরা করি, এটা চিন্তার বিষয়। এদিকে যারা মক্কার কাফির ছিল তারা বলতো যে না, ওনার বানানো জিনিস সেটা আল্লাহর কাছ থেকে আসেনি। লামিয়া কুলু নাফতারা, তারা কি বলতে চায় যে তিনি এটা নিজে রচনা করেছেন, আর বলেন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বালহু আল হাক্কু মির রাব্বিক, বরঞ্চ এই কুরআন যে একদম হক, আল তরবর কাছ থেকে নাজিল হওয়া, আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা কোনো মানুষের রচিত নয়। বা লিতুনজিরাকা মাম্মা আতাহুম মিন নাজির মিন কাবলিক, এই কুরআনকে দেওয়া হয়েছে হে নবী, আপনার কাছে নাজিল করা হয়েছে যাতে আপনি সতর্ক করতে পারেন, সাবধান করতে পারেন তাদেরকে, যে বক্তব্য পৌঁছাতে পারেন যাদের কাছে এর আগে ইতিপূর্বে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নাজির আসেনি। নাজির শব্দের অর্থ সতর্ককারী, সাবধানকারী। তো নবীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন, তিনি বাশির এবং নাজির। বাশির অর্থ সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ? যে তুমি যদি আল্লাহ তাআলার কিতাব মানো, তার নবীর হুকুম মতো চলো, তাহলে তুমি যদি দুনিয়া থেকে আল্লাহর এইরকম গামেল বন্দা হতে বিদায়, আবেদ হয়ে বিদায় নিতে পারো, তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ, জান্নাতের নিয়ামতগুলো আছে। বাশির আর নাজির, তুমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করো, দিন শরীয়ত মতো না চলো, তাহলে তোমার জন্য কঠিন অবস্থা, মৃত্যুর পরেই এই কঠিন আযাব শুরু হয়ে যাবে। কবর জিন্দেগি থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে তোমাকে করুণ পরিণতি হবে। এগুলো জানাতে তিনি এসেছেন। কুরআন এই জন্য তার কাছে দেওয়া হয়েছে। মা তাহুম মিন নাজির মিন কাবলিক, আপনার আগে তাদের কাছে ইতিপূর্বে কোনো এরকম সতর্ককারী আসেনি, কোনো নবী আসেনি। মক্কা শহরে ওই এলাকায় নবীকে আসছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম, তারপরে ইসমাইল আলাইসাল্লাম, এরপরে অনেক গ্যাপ হয়েছে এই অঞ্চলে। ফিলিস্তিন, মিশর, অন্যান্য এলাকায় এসেছে, কিন্তু এই এলাকায় আপনার আগে এদের বাপ দাদার জীবনে যাদের সামান্য অতীতের ইতিহাস, তাদের যতটুকু জানা আছে, এই ফ্রেশ কোনো নবী আসেনি। আপনাকে তারা পেয়ে আপনাকে সেই জায়গায় তাদের কাছে পাঠালাম। তারা তো এটা অনেকে ধন্য হওয়ার কথা ছিল, সবার আগে তারা গ্রহণ করার কথা ছিল। আপনাকে তারা চিনেও আল আমিন উপাধি দিয়েছে, যতক্ষণ আল আমিন আল্লাহর কথা নিয়ে আসেনি ততক্ষণ আপনি খুব ভালো ছিলেন, সবাই প্রশংসা করত। যখন আল্লাহ তার পয়গাম নিয়ে আসলেন, এখন আর ভালো লাগে না, এখন তাকে চিনতে পারে না, এখন বলে মিথ্যাবাদী। লাআল্লাহুম ইয়াহতাদুন, এই আশা আল্লাহ তাআলা দিলেন তারা যেন হেদায়েত গ্রহণ করে সঠিক পথে আসে। তো এই নবী তো নিজের দিকে তাকান না, আল্লাহর দিকে ডাকেন। কোন আল্লাহর দিকে ডাকেন? যে আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওমা বাইনাহুমা, আর এতুর মাঝখানে মহাশূন্যে যা কিছু আছে সবই তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তো 6 দিন লাগলো কেন? আল্লাহ তাআলা চাইলে তো কুন ফায়াকুন। তো 6 দিনে এটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন যে তিনি চাইলে করতে পারেন,
কিন্তু আল্লাহ তাআলা অনেক কিছুই দুনিয়ার মধ্যে কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সিস্টেমটাকে আল্লাহ তাআলা চালু রাখেন এবং সেই সিস্টেমের অংশ হিসাবে 6 দিনে এটা করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ করে দেওয়া আছে। এবং এইটা কোনো মুফাসসির বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তিনি করতে পারেন, কিন্তু মানুষকে শেখাতে চান যে তুমি সব কিছু করতে পারলেও কখনো কখনো তুমি একটু প্রোগ্রাম মেনটেন করে চলতে হয়। মানুষকে আল্লাহ তাআলা শেখাতে চান যে কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম সুন্দর করে করা এবং তাড়াহুড়া না করা এটা ভালো। তিনি ক্ষমতা তার আছে, তারপরেও তিনি বললেন তোমাদেরকে দিন শিখাতে যে তোমরাও কোনো কিছু অতি তাড়াতাড়ি করো না। যদিও 6 দিনে এত মহাশূন্য সৃষ্টি করা, আকাশ জমিন সৃষ্টি করা যে এটা অসম্ভব, এটা যে কত বড় কাজ হয়েছে 6 দিনে হতে পারা তো বিশাল একটি ম্যাটার। আল্লাহ তাআলার কুদরত ছাড়া কোনো সৃষ্টির পক্ষে এই সামান্য কিছু সৃষ্টি করা হতো না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশে অবস্থান নিয়েছেন। এখন এর আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ তাআলা আরশ ছিল, কিন্তু আরশটা পানির উপরে ছিল। ওয়া কানা আরশুহু আলাল মা'i, হাদিসে এসেছে আকাশ জমিন সৃষ্টি করার আগে শুধু পানি ছিল, আর উপরে পানির উপরে আল্লাহ তাআলার আরশ, পাহাড় পর্বত মেঘমালা আকাশ জমিন কিচ্ছু নাই। সেই অবস্থাতে 6 দিনে আল্লাহ তাআলা এতগুলো মহাসাগর, এত নদ নদী, পাহাড় পর্বত, এত সপ্ত আকাশ, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, এসব কিছু আল্লাহ সম্পন্ন করে ফেলেছেন 6 দিনে। অতঃপর তিনি আরশে অবস্থান নিয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন, তোমাদের জন্য তিনি ছাড়া একান্ত আপনজন কেউ নেই, আর সুপারিশকারীও কেউ নেই। তো একজন মানুষকে সবচেয়ে আপন মনে করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। তো আমরা কি আল্লাহ তাআলা এরকম আপন মনে করতে পারি? আমাদের কাছে লোকজন যারা আছে ওদিকে তো বেশি আপন মনে হয়। আল্লাহ তাআলা কত দূরে, ফিজিক্যালি তিনি অনেক দূরে, কিন্তু তার সম্পর্ক আমাদের এত কাছে হওয়া উচিত। বিপদে আপদে চিৎকার করে কোনো মানুষ বাঁচাও করে বললেন, কিন্তু তার আগে মনে করা উচিত আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারবেন, তার কথাই মনে করা উচিত। আল্লাহ তাআলাকে এত কাছে ফিল করা, এটি ইমানের একটা চমৎকার আলামত, এটি ইমানের একটা খুব ভালো। আল্লাহ তাআলাকে দূরে মনে করা, সমস্ত মানুষকে মাখলুককে কাছে মনে করা, এটি ইমানের দুর্বলতার লক্ষণ। ওয়ালা শাফি, সুপারিশকারী কেউ নেই। মক্কার কাফেররা অনেক সুপারিশকারী জোগাড় করেছিল। এই সমস্ত মূর্তিগুলো আসল মাবুদ একজন আছেন, উপরওয়ালা আল্লাহ। যে তারা বলেন যে মিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদকে, আকাশ জমিন সৃষ্টি করে জিজ্ঞেস করলে তারা কি বলতো? আল্লাহ। আর এদের ইবাদত করো কেন? লিতুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নৈকট্য অর্জনের জন্য সুপারিশ করবে, তাদের মাধ্যমে যাব আমরা। বিনা উসিলায় সরাসরি যাওয়া যায় না, সে একটু উসিলা জোগাড় করতে হয়। আল্লাহ তাআলা তো বলেছেন রাবতাগু ইলাইহিল ওয়াসিলা, কুরআনে পাকে আছে যে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা খুঁজো। তো ওসিলা খুঁজতে গিয়ে মানুষ জোগাড় করে যে অমুক সাহাব, তার উসিলায় যেতে হবে। যে আল্লাহ তো কোরআনে বলেছেন নাউজুবিল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা শব্দের অর্থ আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা জোগাড় করা। ওসিলা অর্থ আল আমালুস সালিহাত, নেক আমলগুলো, যেই নেক আমলগুলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ওসিলা হবে, কোনো ব্যক্তি ওসিলা হবে না। শাফিঈ, সুপারিশকারী কিছু আছে, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতের মধ্যে লাগবে, সেটাও আল্লাহ তাআলা নিজেই ঠিক করে দেবেন।
কে কতটুকু পাবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখতিয়ারে দেওয়া হয়নি যে উনি যাকে যদ্দূর পারে দিবেন। সেটা কার কাছে? সেটা আল্লাহ তাআলার কাছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে সুপারিশ করবে কারোর জন্যে আল্লাহ তাআলার পারমিশন ছাড়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তাকে শহীদরা 70 জন পর্যন্ত সুপারিশ করতে পারবে। আরও কিছু নেক বান্দারাও করতে পারে, কিন্তু এখন আমরা যদি একজনকে আবিষ্কার করি যে উনি সুপারিশ করতে পারবেন আর উনিও মনে করেন আমি পারবো, তাহলে উনি কি সুপারিশ করার জন্য কোনো কোয়ালিফাইড? নাউজুবিল্লাহ মিন যালিক। সমস্ত আম্বিয়ার কেরাম তো সুপারিশ করতে ছুটো করবেন, কেউ সাহস করবেন না। দেখাতে দেখাতে তার কাছে যাও, দেখাতে দেখাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তিনিও তো ধরে শুরু করতে পারবেন, তিনিও তো আল্লাহর কাছে সেজদা যে পড়বেন, এত লম্বা সেজদা দিবেন। হাদিসে তিনি বলেছেন যে সেইখানে আমাকে আল্লাহ এত লম্বা সেজদার জন্য অনুমতি দেবেন, আমি অনুমতি চাইলে এত লম্বা সেজদা করবো, আর আল্লাহ তাআলা আমাকে এত আল্লাহর তাসবিহ তাহমিদ প্রশংসা শিখাবেন। সেইগুলোর পরে অনেকক্ষণ করতে করতে আল্লাহ বলবেন যে এখন মাথা উঠান, আপনার সুপারিশ কবুল করা হবে। তারপরে সুপারিশের ক্রাইটেরিয়া আছে যে কে সুপারিশ পাওয়ার উপযুক্ত, সেই অনুযায়ী তিনি সুপারিশ করবেন। ওনার আত্মীয় একজন হলেই সুপারিশ করতে পারবেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত পছন্দের চাচা, খুব বিলা চাচা, হামজার পরে রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেকদিন পেয়েছিলেন। তো আব্বাস চাচা বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার চাচা আব্বাস, আপনি আমল করেন, আপনি আমল না করলে আমার উসিলায় কিছুতেই পার হতে পারবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, তাকে বলেন ফাতেমা তুমি আমল করো, তুমি যদি আমল না করো তো এই উসিলায় পার হয়ে যাবা না। তো আমাদের সমাজে পাওয়া যায় কিছু মূর্খ জাহিল লোকদের জন্য এরকম লোক আছে যে তারা তাদেরকে পার করে দেবে, এবং তাদের পিছনে খুব টাকা পয়সা খরচ করলে আখেরাত মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এরকম বিশ্বাস নিয়েও কিছু লোক আছে। এগুলা বিক্রেতার লোক প্রচুর আছে। মা লাকুম মিন দুনি ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, সে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি, আপনজন, উপকারী, রক্ষাকর্তা, সুপারিশকারী কেউ নেই। তিনি যদি কাউকে অনুমতি দেন সেই কথা পড়ে, অরিজিনালি কারো কোনো ক্ষমতা নেই। আফালা তাতাযাক্কারুন, এগুলা শোনার পরেও তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? তোমরা কি আসবে না আল্লাহ তাআলার দিকে আমার ইবাদত করতে? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তো এই যে ইউদাব্বিরুল আমর, তিনি সব কিছুর ফয়সালা করেন, তাকদীরের যা কিছু লেখা, কে কতটুকু পাবে না পাবে সমস্ত নিয়ন্ত্রণ, মূল পরিকল্পনা, মূল বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আকাশ থেকে জমিনে আল্লাহর হুকুম দিন রাত আসতে থাকে, কখন কি হবে, কখন ওয়েদার কিভাবে হবে, আকাশ থেকে জমিনে এগুলো আল্লাহর ফয়সালা হতে থাকে। কার কখন মৃত্যু হবে, জন্ম হবে, সব কে কী পরিমাণ রিজেক্ট পাবে, এগুলা বরাদ্দ হতে থাকে, জমিনে আসে, আল্লাহর হুকুম আসে, আল্লাহকে পালন করা ওহী নাজিল হয়। এইভাবে উপর থেকে নিচের দিকে আমাদের কাছে অনেক কিছু আসতে থাকে, আর একদিন সব কিছু হয়ে যাবে। সুমাইয়া ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারু, অতঃপর তার কাছে এই সমস্ত বিষয়গুলো চলে যাবে একদিন, যেই দিন কি হবে, আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসাবে সেটা হবে 1000 বৎসর, আর আল্লাহর কাছে সেটা হবে একদিন। তাহলে আখেরাতের একদিন দুনিয়ার 1000 বৎসরের সমান। সেই দিনটা হাসরের দিন। ওই দিনে আল্লাহ তাআলা কাছে সব কিছু পৌঁছে যাবে, সমস্ত মানুষ, জিন, ইনসান, মাখলুকাত, সবার আমল সব ওইখানে জমা হয়ে যাবে বিচারের জন্যে বা ফয়সালার জন্যে, সেখানে সব কিছু পৌঁছে যাবে। এই যে আল্লাহ তাআলা মহান সত্তা, তোমরা কি তাকে চিনতে পেরেছো? বা তোমাদের মনে কি আছে তার ভয়, তার অনুভূতি, সেই ঈমান কি তোমাদের সবসময় জাগ্রত রাখে?
তিনি কে? আলিমুল গাইবি ওয়া শাহাদা, যালিকা আলিমুল গাইবি ওয়া শাহাদাতিল আজিজির রাহিম। তিনি হচ্ছেন সেই যিনি সব জানতা, সমস্ত বিষয় দৃশ্য, যা দেখা যায় যা দেখা যায় না, প্রকাশ্য এবং গোপনীয় সব কিছু যিনি জানেন, সব জানতা, যিনি আজিজ, যিনি মহাশক্তি অধিকারী, আর রাহিম, যিনি অনেক দয়াময়, অনেক দয়ালু। সেই আল্লাহকে তোমরা ভালো করে চেনার চেষ্টা করো, সেই আল্লাহর কথা মানার চেষ্টা করো। আল্লাজি আহসানা কুল্লা শাইইন খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত সুন্দর, আকাশ জমিন, গাছপালা, নদী, হ্রদগুলো, পাহাড়গুলো, সবুজ সমুদ্রদৃশ্য কত সুন্দর। মানুষকেও আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কত সুন্দর প্রেরণা দিয়েছেন। সব কিছু তিনি সুন্দর করে সৃষ্টি করেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আর তিনি মানুষকে সৃষ্টির মধ্যে অন্যতম বিশেষ সৃষ্টি, সবচেয়ে বড় স্পেশাল সৃষ্টি হচ্ছে মানুষ। এই সমস্ত মাখলুকাত, জিন এবং ইনসান, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ তাসবিহ করে, কিন্তু এই সবগুলো চন্দ্র সূর্য, যে সাগর মহাসাগর আকাশ বাতাস যা কিছু আছে, সবগুলোর বেনিফিশিয়ারি বা সবগুলোর উপকার কে পাচ্ছে? মানুষ। সব কিছু তো আমাদের কাছে আমাদের জন্য সার্ভিস করছে। বাতাস আমাদের সার্ভিসে আছে, মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসে, চন্দ্র সূর্য আমাদেরকে সার্ভিস দেয়। কত সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের খাওয়ার জন্য, সব আমাদেরকে সার্ভ করেন। মানুষ এত কিছু ভোগ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা মানসিক দাসত্ব করবে, আল্লাহ মাথা নত করে দেবে। এটা তো আল্লাহ তাআলা চেয়েছিলেন। এই যে মানুষকে সৃষ্টি করেন, ওয়াবাদা খালকা ইনসান মিন তিন, আর এই যে মানুষ আজকে এত মহাশক্তি মহাজ্ঞানী নিজেকে মনে করে, তার সৃষ্টিটা শুরু হয় কিভাবে, কি দিয়ে? মিন তিন। তিন অর্থ কি? কাদামাটি। কাদামাটিকে তিন বলে। আল্লাহ তাআলা কখনো বলেছেন তুরাব মাটি, কখনো বলেছেন তিন কাদামাটি। তো মাটিকে পানি মিশ্রিত করলে সেটা কাদামাটি হয়ে যায়। তো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, তোমরা সবাই আদম থেকে এসেছো, আর আদম হচ্ছে মাটি থেকে। তুরাব বলা হচ্ছে, তুরাব মানে মাটি। আর আবার যখন এখানে তিন বলেছেন, তিন মানে কাদামাটি। বানানোর জন্য মাটিকে পানি দিয়ে তখন শেক করতে হয়, ডো বানানোর, রুটি বানানোর জন্য। এরকম করে আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করে। তবে দেখা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি শুরু হয়েছে মাটি থেকে, কাদামাটি থেকে। সেই মানুষ আজকে অনেক জ্ঞান, অনেক ক্ষমতা, এবং সেই জন্য ফেরাউন, নমরুদ, এই সমস্ত মহাশক্তিশালী যারা মনে করে সুপার পাওয়ার, তারা দুনিয়ার সৃষ্টির অস্তিত্বকে অস্বীকার করে বসে আছে। তারা নিজেদেরকে মনে করে সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে তা চিন্তা করার দরকার, তার লেভেল, এবং এত আহামরি গর্ব, অহংকার, তাকাব্বুরি। সুম্মা জালা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর এই মানুষের সিলসিলা, নসল, বংশ কে পড়ে আছে? তিনি করেছেন যে এখন মাটি দিয়ে করা হয় না। এখন অরিজিনাল উপাদান যদিও মাটি, এখন মানুষ কি বেরিয়ে আসে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এমন একটি জিনিস, এমন পানি দিয়ে তার সৃষ্টি হয় যে পানিটি নাপাক, যে পানিটি কাপড়ে গায়ে লাগলে নাপাক হয়ে যায়, শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়। এমন নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর মানুষ সৃষ্টি করেন! সুবহানাল্লাহ। কত সুন্দর হাত, নাক, চোখ। এই পানি থেকে আল্লাহ তাআলা কিভাবে এইরকম শেক দিয়েছেন, তোমরা কি চিন্তা করো যে আল্লাহর কি কুদরত আছে? সেই মানুষ এই পানি দিয়ে তার সৃষ্টি শুরু হলো। সুম্মা সাওয়া, অতঃপর তার বডিকে পুরো শেপ দিয়ে দেন 3 মাস।
2 মাস 3 মাস 4 মাসে যখন চলে আসে, ওয়া নাফাখা ফীহি মির রূহ, তখন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দেওয়া হয়। তো তার হার্টবিট আরম্ভ হয়ে গেল, তার পাম্পিং বাতাস এসে গেছে সেখানে। তো ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর একটি দিয়ে সৃষ্টি করেছেন, কি সুন্দর কান দিয়েছেন, অনেক সুন্দর করে শুনতে পাও। ওয়াল আবসার, দৃষ্টি দিয়েছেন, চোখ দিয়েছেন, কত দূর দেখা যায়, কত কিছু দেখা যায়। ওয়াল আফইদা, হৃদয় দিয়েছেন, দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন অনুভব করার। তোমরা আল্লাহর কথাগুলো যখন শুনো, আল্লাহর সৃষ্টিকে যখন দেখো, তোমরা নিজেরা যদি অন্তরের মধ্যে চিন্তা করো, কে আমাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে, আমি কোথায় যাব, তারপর এইভাবে রিফ্লেক্ট করো, এটার জন্যই তো আমি তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলি দিয়েছি, এগুলাকে ব্যবহার করে তোমরা কত ফায়দা মনে হচ্ছ, কত লাইফকে এনজয় করছো, করার জন্য কত রকমের উপকরণ পৃথিবীতে আমি দান করেছি। এত সুন্দর করে এগুলাকে পেয়ে কালিল্লাম মা তাশকুরুন, অতি অল্পই তোমরা শুকর আদায় করো, শুকরের পরিমাণ অতি অল্প। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার অনেক বিপদ আসেছিল, আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনার সন্তান পানিতে পড়ে মৃত্যুবরণ করত, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা মনে পড়লে মাঝে মধ্যে যে আল্লাহর কাছে যে আল্লাহর কি শুকর আদায় করলাম, আল্লাহর নিয়ামতের। আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছেন, তো শুকর আদায় করা দরকার সবসময়। আল্লাহুম্মা আইনা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, শাক্কার হয়ে যাওয়া, শাকুর হয়ে যাওয়া। আল্লাহ তাআলা খুব প্রশংসা করেছেন বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমাদের অনেক সুবিধা অসুবিধা আছে, অনেক কিছু থাকা সত্ত্বেও আবার অসুবিধাও আছে, কিন্তু আমাদের মনে কোনটা এত সুবিধা থাকলেও একটু অসুবিধা আছে, কোনটা বেশি যখন সেইটাই খালি মনে আসে। এই ছোট্ট অসুবিধাটা আমাদের মনে আসে, আর যে কয় ঘন্টা কয়শো কয় হাজার নিয়ামত আছে ওগুলোর দিকে আমাদের চোখ যায় না। তাও আমরা আল্লাহর অত্যন্ত কম শুকুর গুজার, আমরা খুবই কম কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য কালিল্লাম মা তাশকুরুন, অতি অল্পই শুকুর আদায় করো তোমরা। ওয়াকালু আইজা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, তারা আরও বলল, আচ্ছা আমরা যদি জমিনে একসময় হারিয়ে যাই, তারপরে আবার নতুন করে আমাদের সত্তা দিয়ে সৃষ্টি করা হবে। জমিনে হারিয়ে যায় মানে কি, হাজার হাজার বছর আগে যাদেরকে জমিনের মাটিতে কবর দেওয়া হয়েছে, মাটি খেয়ে শেষ করে দিয়েছে, এখন তাদের কোনো অস্তিত্ব নেই, এদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন আল্লাহ। সেটা কি বিশ্বাস করা জিনিস? এখনও পৃথিবীতে মহাশিক্ষিত বলতে বিভিন্ন ডক্টর, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নাস্তিক থেকে শুরু করে অবিশ্বাসী যারা আছে, অনেকে জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক আবিষ্কারক, তারা কি মনে করে যে মরে গেলে আবার জিন্দা হবে, আবার তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে? তা স্বীকার করে না, সেটা অসম্ভব। নাস্তিক, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কোনো স্রষ্টাই তার জীবনে নেই, তা মনে করে। এগুলা মক্কার কাফিররাও বলেছিল, বালহুম বিলিকা ইরাব্বিহিম কাফিরুন, বরঞ্চ তারা তাদের রবের সঙ্গে দেখা হোক এটা মানতেই চায় না। কারণ দেখা হোক সেটা বিশ্বাস করলে ঠিক মতো চলা লাগবে, কাজকর্ম উল্টাপাল্টা করা যাবে না, নাফরমানের রাস্তায় যাওয়া যাবে না, মন যা চায় তা করা যাবে না। তো কাজেই চলো ফিরো ফুর্তি করো, এ তো আখেরাতের হিসাব করার দরকার নাই, হিসাব করলে কিছুই করতে পারবে না। যারা নাস্তিক আছে তারা তো বলে খাওয়া দাওয়া ফুর্তি করো, আস্তিক পড়ে আখেরাতের হিসাব আছে ওটা বাদ দাও। তো যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী আস্তিক আছি, আমাদের মুখে আস্তিকতা কাজে কর্মে তা একটু বোঝা যাচ্ছে না। আল্লাহর কাছে হিসাব দেওয়ার ব্যাপারটা যদি আমাদের মনে সবসময় ভয় থাকতো, তাহলে কেউ কাকে কষ্ট দিতাম, কেউ কারো জায়গা জমিন দখল করতো? সুবহানাল্লাহ। কি পরিমাণ মানুষ দেখা যায় বিলিকা ইরাব্বিহিম কাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সঙ্গে দেখার বিষয়টা মানতেই চায় না। তাহলে এই না মানাটা দুরকম। কাফের, বেদিন, নাস্তিক তারা মনে করে না আখেরাত বলতে কিছু নেই, কিন্তু এই সমস্ত জালিম মার্কা যারা পরে সব কিছু দখল করে, এই লুভি
তথাকথিত সকল মুসলিম যা একদম আখেরাতে বলতে কিছু নেই, সেই কি এইরকম বিশ্বস্ত থাকার কথা না? মনে করে জান্নাত জাহান্নাম যে না, এটা অনেকে অস্বীকার করে না, কিন্তু কার্যত তার কাজে কর্মে বোঝা যায় সে বিশ্বাস করে না। মুখে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম আছে, অবিশ্বাস করে না, বলে আছে তো। কিন্তু এই আছে থাকলে যে আমার জীবনটা প্রত্যেকটি ইনকাম আমার হালাল কিনা, আমি কারো প্রতি জুলুম করলাম কিনা, তাহলে এই চিন্তা করলে তো সে এগুলো করতে পারতো না। তাহলে বোঝা যাচ্ছে এই বিশ্বাসটাও না থাকার মতো, অতি দুর্বল বিশ্বাস। যেই বিশ্বাস মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরায় না, সেটা কেমন বিশ্বাস? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই বলে দিন আপনি হে নবী, তোমাদেরকে তাওয়াফাকুম ওফাত দিয়ে দেবেন, মৃত্যু দান করবেন মালাকুল মউত, মৃত্যু কার্যকরী করবেন মালাকুল মউত। যিনি মৃত্যুর ফেরেশতা কার্যকরী করেন তার নাম হচ্ছে মালাকুল মউত। তো আমাদের দেশে বলে আজরাইল। তো আজরাইল কোরআন হাদিসে আসে নাই, সেটা পাওয়া গেল কোন জায়গায়? এটা ওই আহলে কিতাবের মধ্যে তাদের কিছু ইহুদি নাসারাদের কাছে সেটা পাওয়া গেছিল। হতে পারে সেটার নাম, ইসলাম বলেও নয় যে তার নাম আজরাইল, কোরআন হাদিসে বলে নাই, অথবা এটা তার নাম না, এইটা তার নাম, এই ব্যাপারে কোরআন হাদিস কোনো খুঁজে পাওয়া যায় না। কোরআন হাদিসে যতবার এসেছে ততবার কি এসেছে? মালাকুল মউত। মালিকুল মউত কিন্তু আল্লাহ, কিন্তু মালিক মানে যেটা আল্লাহ, হায়াত মউতের মালিক। আর ফেরেশতা হচ্ছে মালাকুল মউত। মালাক মানে ফেরেশতা, আর মালিক মানে আল্লাহ, যে কোনো কিছুর মালিক যিনি হন, অধিপতি। তাহলে মালাকুল মউত, মালাকুল মউত শুধু একা আসেন না, ওনার সঙ্গে বিশাল বাহিনী আসে। কিভাবে মালাকুল মউত এসে মানুষের মৃত্যু কার্যকরী করে? অনেক লম্বা হাদিস। নেককারের কাছে কিভাবে আসে এবং গুনাহগারের কাছে কিভাবে আসে, দেখলে কিভাবে হয়, রুহুটা যে কবজা করে কোথায় নিয়ে যান, সব এর ডিটেলস এসেছে। তো এখানে মালাকুল মউতের কথা একলা বলা হয়েছেন, তিনি মেন কমান্ডার, কিন্তু এগুলা কার্য করার জন্য ওনার সঙ্গে বিশাল বাহিনী নিয়ে আসেন। তো তোমাদেরকে মৃত্যু কার্যকরী করবেন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত, মউত প্রদানকারী ফেরেশতা, আল্লাযী উকিলা বিকুম, যাকে তোমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যু কার্যকরী করতে। সুম্মা ইলাইহি রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা কার কাছে যাবে? তোমাদের রবের কাছে যাবে। তোমাদের রূহ কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। ইন ও সিজিন আছে, তো কাজে এই রবের কাছে মৃত্যুর পরে তোমাকে হাজিরা দিতে হবে। আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা অনেক আমাদেরকেও মনে হয় স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ জুলুম করব না, ইনসাফ করব, মানুষের সম্পত্তি দখল করব না, নিজেরা সতর্ক হয়ে চলব, এই সব কিছু আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। সেখানে সব কিছুর ফয়সালা করা হবে। ওলাও তারা এই যে মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম, মৃত্যুর পরে যখন হাসর হবে, সেই দিন যখন এই বড় বড় ক্রিমিনালগুলো, বড় বড় জালিমগুলো, লুটতরাজকারীগুলো হাসর করা হবে, আপনি দেখতে পাবেন হে নবী, তারা নাকিসু রুসিহিম, মাথাকে নিচু করে উঠে ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। আর দাঁড়িয়ে কি করবে? আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আকুতি পেশ করবে। কি পেশ করবে? রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, এবার তো আমরা আসল জিনিস বুঝে ফেলেছি। পৃথিবীতে ধোঁকার মধ্যে ছিলাম, এই নফস আমাদেরকে শেষ করে দিয়েছে, শয়তান আমাদেরকে বরবাদ করে দিয়েছে, আল্লাহ দুনিয়ার ধান্দা আমাদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ একটু মেহেরবানি করে দুনিয়া একটু আবার চান্স দেন, সেকেন্ড চান্স, আমরা একটু নেক কাজ করে আসি। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন এখন অনেক মজবুত হয়ে গেছে, আমরা আর অবিশ্বাসের তালিকায় থাকবো না। সেই দিন তাদের ইমানটা পাকাপুক্ত হয়ে যাবে, ওই ইমান আর কোনো কাজে আসবে না। শুধু ওখানে না, মালাকুল মউতকে যখন দেখবে দুনিয়াতেই ইমান নিয়ে আসবে, তখন আর ইমান এনে তওবা কবুল ইমান তওবা কবুল হবে না।
তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মালাম ইয়গারগে, যতক্ষণ না শ্বাস প্রশ্বাসে টানাটানি শুরু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তওবার সুযোগ আছে। আর যখন টানাটানি শুরু হলো, তুমি দেখতে পাচ্ছ সে মালাকুল মউত দেখেছে, তাই সে এখন হতাশ, তখন বলে যে আল্লাহ আমি একটু তওবা করলাম, আমি ঈমান আনি। এরকম দুনিয়াতেও করবে, মৃত্যুর আগে আখেরাতেও করবে। আজকে ইন্না মুকিনুন, আমাদের একিন মজবুত হয়ে গেছে। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি চাইতাম প্রত্যেকের নফসকে হেদায়েতে ঢেলে দিতাম, তাহলে একটাও হেদায়েতের বাইরে যেতে পারতো না। তো আমি এমনি করে হেদায়েত তো দেব না। হেদায়েতকে নিজে আবিষ্কার করতে হবে, আল্লাহ তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে খুঁজে বের করতে হবে হেদায়েতের রাস্তা। আমি চাইলে সবাইকে একদম একটাও কাফের থাকতো না, সবগুলা মুসলিম হয়ে যেত। আমি এইরকম করতে পারতাম, কিন্তু আমি বল প্রয়োগ করে করব না। পৃথিবীর মানুষকে আমি ছেড়ে দিয়েছি পরীক্ষার হলের মধ্যে, যে পাশ করবা না ফেল করবা সেটা তোমার দায়িত্ব। পাশ করার জন্য যা লাগবে সব দিয়ে দিয়েছি, নবী রসুল দিন শরীয়ত নাজিল করে দিয়েছি। আমি এই পরীক্ষায় দেখব কে স্বেচ্ছায় আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে এগিয়ে আসে, এর নামই হচ্ছে ঈমান। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কিন্তু এই পরীক্ষায় নিজের হেদায়েতের রাস্তা খুঁজে বের করার চেষ্টা, এই যে রাস্তা ফিল করেছে তাদের উপরে কার্যকরী হয়ে গেল আমার কথা, যে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে ভর্তি করে দেব। তাহলে জিন জাহান্নামের অধিবাসী জান্নাতের অধিবাসীর তুলনায় জাহান্নামের অধিবাসী অনেক বেশি হয়ে যাবে। প্রথম ধাক্কা হিসাবের মধ্যে 1001 জন জান্নাতি আর 999 জন জাহান্নামী। রেশিও আল্লাহ কি আমাদের ওই 1001 জনের মধ্যে রাখছেন? আল্লাহ আমরা জান্নামিন 999 জন জাহান্নামে যাওয়ার তালিকায় আছে কিয়ামতের দিন প্রথম ধাক্কায়। তারপরে ওখানে জোরে সোরে কিছু লোক তৌহিদে আল্লাহরা, কিছু মুসলমানরা আস্তে আস্তে বের হবে, বহু বছর জ্বলে জ্বলে বের হবে। আল্লাহ আমরা তো এক সেকেন্ডও জ্বলতে পারবো না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এই জাহান্নাম, আল্লাহর কথা সত্যি যে অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে হবে, সবাই জাহান্নামে, তারা সেখানে তাদের যেতে হবে। আখেরাতে ইন্না মুকিনুন, ঈমান আনলে কোনো কাজ হবে না। ওয়াযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল। জাহান্নামে তারা আর তো চিৎকার করে বলবে যে আল্লাহ এখন হয়ে গেছে, এবার আমরা বের হয়ে আসি, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান। কিন্তু এদুকুলা ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে স্বাদ গ্রহণ করো, এই দিনে আমার সঙ্গে দেখা হবে, আখেরাতে হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলা যে একদম ভুলে গিয়েছিলে, এগুলা শুনতেও চাওনি, গ্রহণ করোনি, আমার দেখাকে পাত্তাও দেওনি যে দেখা হবে আমার সাথে। সেই লেভেলে যখন ছিলা, ঈমান যখন আননি, ইন্না নাসিনাকুম, আজকে জাহান্নামে যতই আর তো চিৎকার করো, আমি তোমাদেরকে কমপ্লিটলি ভুলে যাব, যেমন করে ভুলে গিয়েছিলে দুনিয়াতে থাকতে। তো জ্বলতে থাকো জাহান্নামে। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা চিরস্থায়ী বন্দোবস্তের আযাবের মধ্যে স্বাদ গ্রহণ করতে থাকো তোমাদের কৃতকর্মের বিনিময়ে, আমলের বিনিময়ে। আজকে আমাদের আমলের সুযোগ রয়েছে, চাইলে অনেক নেক কাজ করা যায় এবং চাইলে গুনাহ করা যায়। আল্লাহ তাআলা দুটো রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেকির রাস্তা থেকে দিকে ধাবিত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুদা ওয়াত তুকা ওয়াল আফওয়া ফি জিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান ওয়া তাহরা মিনাল আমাতান। বারাকাল্লাহু ফিকুম।